হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটি আপনারা দেখতেই পাচ্ছেন, একটি কলা গাছ নিয়ে আপনাদের ভিডিও নিয়ে আসছি। এই কলা গাছটা আপনারা কীভাবে চাষ করবেন এবং এই কলা গাছটা আপনারা কই চাষ করবেন, এইসব বিস্তারিত জানার জন্য আমাদের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমাদের ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই কলা গাছটি কীভাবে চাষ করতে হয়, এবং আপনারা বুঝবেন না কলা গাছটি কীভাবে কতটুকু ফলন দেয় এবং কলা গাছটা আপনারা কীভাবে চাষ করতে পারবেন। এবং এইসব বিস্তারিত জানার জন্য আমাদের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে আপনাদের বলেছি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং কমেন্ট বেশি লাইক শেয়ার কিন্তু করবেন। এখন আপনাদেরকে মূল ভিডিওতে আসি। আপনার এই কলা গাছটি আপনি কীভাবে চাষ করবেন। এই কলা গাছটি কিন্তু অনেক ফলন হয়। এই কলা গাছটি কিন্তু একটি গাছ বললে কিন্তু পুরো বাগানের মতো হয়ে যায়। এই কলা গাছটি আপনারা চাইলে কিন্তু খুব বুনতে পারবেন আর চাষ করতে পারবেন। এই কলা গাছটি কিন্তু আপনাদের অনেক লাভবান করবে। এই কলা গাছটি কলা বেশি এই কলার হালির দাম অনেক দাম। এই কলা গাছটি কীভাবে চাষ করবেন এইসব জেনে নিন। এই কলা গাছটি প্রথমত একটি মানুষের পাশের বাড়ি থেকে এই কলা গাছটি এই যে দেখতেছেন আপনাদের এখানে পোয়া, কিন্তু ওই দেখেন ছোটো গাছ, ছোটো কলা গাছ, এটাকে কিন্তু পোয়া বলা হয়। এই পোয়াটাকে আপনি কীভাবে চাষ করবেন এইসব বিস্তারিত আমাদের বলে দিব এখন। এই পোয়াটাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই পোয়াটি থেকে কিন্তু বোনা হয়। এই পোয়াটি হলো মেন জিনিস। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পোয়াটা, এটাই কিন্তু পোয়া বলা হয়। এই ছোটো গাছটিকে কিন্তু পোয়া বলা হয়। এই গাছ আর কলা গাছ কিন্তু বিভিন্ন ধরনের জাত আছে। একটা কলা গাছের এক জাত। আপনারা মনে করেন যে ভালো জাত হবে যেটা, সেইটা নেবেন আপনারা। কিন্তু খারাপ জাত বললে কিন্তু আপনাদের কলা কিন্তু খেতে সুস্বাদু হবে না, এবং কি খেতে ভালো হবে না, এবং কি কলা কম ধরবে, এবং কি শরীর বড় হবে না। এইটার জন্য আপনাদের ভালো দেখে কলা যেটার জাত ভালো, সেইখান থেকে আপনারা এই পোয়াটা তুলে নিয়ে আসবেন। যেখান থেকে যে পোয়াটা আনবেন ওই জাতটাই কিন্তু আপনারা ফুলে ভরা সেটাই হবে। তার জন্য আপনাদের বলে দিচ্ছি, ভালো দেখে যে কলা মিষ্টি এবং স্বাদ এবং কি অনেকগুলো ধরে সেই কলা গাছের পোয়াটি আপনি তুলে এনে এইভাবে বুনে দিবেন। এই পোয়াটা দেবে না, এই পোয়াটা কী করবেন, একটা তুলে এনে আপনারা ভালো একটি জায়গার মধ্যে বুনে দিবেন। যেখানে পরে সেইখানে বুনে দেবেন, দেখবেন যে কিছুদিনের ভিতরে আপনাদেরকে অনেক বাগান হয়ে গেছে। আশা করি সকলেই বুঝতে পারছেন। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।